দর্শক বন্ধু, আমি এখন আছি বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাটের বাগান বাড়িতে। এই বাগান বাড়িতে বিভিন্ন রকমের গাছ আছে, বিদেশি গাছ, দেশি গাছ এবং আছে কিছু রেয়ার প্রজাতির গাছ। তো তার মধ্যে আমি সর্পগন্ধা গাছটি আজকে আপনাদেরকে চিনিয়ে দেবো। আস্তে আস্তে আমি সব গাছের সাথেই পরিচয় করিয়ে দেবো। সর্পগন্ধা গাছের নাম আপনারা শুনেছেন, অনেকের আবার এর সম্পর্কে খুব ভুল ধারণাও আছে। তো আজকে আপনি এটা চিনে নিয়ে দেখবেন হয়তোবা আপনার আশেপাশে এই গাছটি রয়ে গেছে, আপনি চেনেনই না। আর সর্পগন্ধা গাছ কি সত্যি উপকারী নাকি ভয়ঙ্কর ক্ষতিকর একটি গাছ, আমরা জেনে নেব আজকে এই ভিডিওতে। চলুন তাহলে। দর্শক বন্ধু, এই হচ্ছে সেই সর্পগন্ধা গাছ, যার সায়েন্টিফিক নাম হচ্ছে রাউভালফিয়া সার্পেন্টিনা। আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছটির ব্যবহার করা হয়। এটি হচ্ছে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। পাতাগুলো একটু চিনে নিন, তাহলে ভালোভাবে যাতে গাছটি চিনে নিতে পারেন সহজেই। এই দেখুন, লম্বা ধরনের এরকম পাতা, না পুরোটা ঠিক লম্বা নয়, মোটামুটি লম্বাটেই বলা যায়। আর দেখুন এইভাবে, এই যে এই পাতাগুলো ভালো করে একটু দেখে নিন, দেখেছেন? আর এর যে মূল রয়েছে সেই মূলের রং হচ্ছে ধূসর, আর গন্ধটা অনেকটা ওই কাঁচা তেঁতুলের মতো আর কি। গাছে দেখুন এই ছোট ছোট লাল রঙের ফল দেখতে পাচ্ছেন, এইগুলো যখন পেকে যায় একদম মানে কালো হয়ে যায়। আর সারা বছরই মোটামুটি হতেই থাকে ফল, কখনো ফুল থাকে কখনো ফল থাকে, মানে গাছ আর বিরাম যায় না, কিছু না কিছু থাকেই সারাক্ষণ। এই সর্পগন্ধা গাছকে ইংলিশে আবার বলে স্মল মুন প্ল্যান্ট অথবা স্নেক ডগ ব্যান। এইবারে আসুন আমরা জেনে নেব যে এই গাছের ঠিক কী কাজে লাগে, মূল, পাতা, না ডাল, না ফল, কোনটা। এই গাছের পাতা, বিশেষ করে পাতা আর মূল, অনেক রোগের ওষুধ হিসেবে কিন্তু কাজ করে। এতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালকালয়েডস, যা বিভিন্ন রোগ নিরাময়ে কাজ দেয়। এর পাতা ব্যবহার হয় সাধারণত চোখের ছানি অপসারণের জন্য। বার্ধক্যজনিত অনেক রোগই এর পাতার নির্যাস দ্বারা দূর করা সম্ভব। আর এর মূলের নির্যাস মানে প্রসব ত্বরান্বিত করে। মেয়েদের যে প্রসবের সময় একটা সাংঘাতিক রকমের অসুবিধা হয়, সেটা অনেকটা কমাতে সাহায্য করে। তাছাড়া জ্বর, আমাশা, ডায়রিয়া, পেটে ব্যথার ওষুধ হিসেবেও কাজ করে। তো চর্মরোগের ক্ষেত্রে সর্পগন্ধা ভীষণ ভালো কাজ করে। তাছাড়া যাদের ওই যে ঘুম হয় না, তারা সর্পগন্ধার শিকড় যদি চূর্ণ করে খেয়ে নেয়, এটা এর পরিমাণ আছে সেটা জেনে নিয়ে যদি খেতে পারে, তাহলে কিন্তু ঘুমও হয়। তাছাড়া বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ফলে যে একটা জ্বালা যন্ত্রণা হয়, সর্পগন্ধার শিকড় ও পাতার রস সেটা যদি বেটে সেই স্থানে দেওয়া যায়, তাহলে সেটাও দূর হয়। তবে খুব সাবধানে ব্যবহার করতে হবে, ব্যবহারবিধি না জেনে ব্যবহার করবেন না। আর সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে করা উচিত। তো আশা করি বন্ধুরা আপনারা ভালো করে এই গাছটি চিনে নিলেন। এরপরে আপনার বাড়ির আশেপাশে থাকলে আপনাদের চিনতে অসুবিধে হবে না। আপনারা ভালো থাকুন। নমস্কার, খোদা হাফেজ।